হজরত ওমর ইবনে খাত্তাব পর্ব ২ ইসলামে আগমন ও সাহসিকতা। প্রাথমিকভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন মক্কার প্রভাবশালী কুরাইশ জাতির একজন শক্তিশালী নেতা, কিন্তু তিনি ইসলামের বিরোধী ছিলেন। প্রথম দিকে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে কঠোরভাবে অবজ্ঞা করতেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তার অন্তরে জন্ম নিল সত্যের প্রতি আগ্রহ। একদিন তার বোন ও শ্বশুরের মাধ্যমে তিনি ইসলামের আলো দেখতে পেলেন। তারা তাকে পাঠিয়েছিলেন কোরআনের আয়াত। ওমর রাদিয়াল্লাহু ঘরে ফিরে আয়াতগুলো পড়লেন এবং তার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে এলো। হঠাৎই তিনি বুঝলেন, আমি যে সত্য খুঁজছি সে ইসলামে আছে। অল্প সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন, মহান সাহস দেখালেন। যদিও তিনি মক্কার সবচেয়ে প্রভাবশালী লোকদের মধ্যে একজন ছিলেন, সতর্কতার ভেতরও তিনি ইসলামের পক্ষে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণ মক্কার মুসলিমদের জন্য অত্যন্ত শক্তি এবং সাহস এনে দিল। তিনি নবীর পাশে দাঁড়ালেন, ধর্মের জন্য বিপদের মুখেও দমে যাননি। তার সাহসিকতা এবং দৃঢ়তা পরবর্তীতে তাকে দ্বিতীয় খলিফা হিসাবে ইসলামের ইতিহাসে অমর করে তোলে।